সবাইকে দেখাই অ্যালবামগুলো। অ্যালবাম না, আগের ছবিগুলো। এই যে মা, এটা ভাইজাগের ছবি মনে হয় না মা? এটা মায়ের ছবি, ভাইজাগে গেছিল। এটা মায়ের ছবি অল্প বয়সের। এটা মায়ের ছবি পুরীতে গেছিল। এটা মা আর বাবার ছবি, একটা বিয়ে বাড়িতে গেছিল, তখন এই ছবিটা তুলেছিল। এই ছবিটা বাদি রেখেছে। এটা মা কোন দিকে তাকিয়ে রয়েছে, আর এটা হচ্ছে বিয়ের ছবি। এখানে আছে মা, কাকি আর দাদা। দাদা মনে হয় সবাই তখন হাঁটতে শিখেছে, তখনকার ছবি এটা। এটা আমার দাদা, ছোটোবেলায় একদম 2-3 বছর বয়স হবে। এটা আমার দাদার ছবি। আমার দাদাকে দেখতে খুব সুন্দর ছিল তো, ওই জন্য ওকে এরকম সাজিয়েছে, বউ সাজিয়েছে। আর এটা আমাদের ভাই বোনদের সব ছবি। এখানে আছে আমার দুটো ভাই, আমার দাদা, আমার বোন। এই দুটো আমার ভাই, কাকার ছেলে। আর এইটা আমার বোন, আর এটা আমার দাদা। আর এইখানে আমি, সব ছোট ছোট। তখন হয়তো ক্লাস 6-7-এ পড়ি সব। এটা মা, এটাও মা, ভাইজাগের ছবি। এটা জানি না কোথাকার ছবি, পুরীর ছবি মনে হয়, কি জানি। মায়ের ছবি, এটা কোথাকার ছবি কি জানি। মা এটা কোথাকার ছবি? এইটা তো ভাইজাগেরই ছবি। ভাইজাগের ছবি, ভাইজাগের ছবি। আর আমার কোনো ছবি নাই এখানে ছোটবেলার, দেখতে হবে আমার ছবিগুলো কোথায় আছে। ছবি আছে অন্য জায়গায়। আর এটা আমার দাদার অন্নপ্রাশনের, দাদাকে মামা খাওয়াচ্ছে। আর এখানে আমার আর এক দাদা, পিসির ছেলে তমাল দাদা। এটা তমাল দাদা বসে আছে। এটা তমাল দাদা, এটা আমার দাদা, এটা মামা। অনেক পুরনো ছবি এগুলো, সেই দাদা ছোটোবেলার 30-35 বছর আগেকার ছবি। নষ্ট হয়ে গেছে ছবিগুলো, যার জন্য এরকম দেখাচ্ছে। কোন লাইট? একটা বিসি আছে, একটা বিসি আছে, হ্যাঁ ছোট মাল একটা বিসি। এটা তো ইয়ে আছে, এই আমাদের চাবিটা হারিয়ে গেছে। লক কোথায় কিনতে পারবো? এর লক অন্যরকম লক তো কিন্তু পাওয়া যায় না। ছিটকেনি গুলো হারিয়ে গেলে ছিটকেনি আমার কাছে পেয়ে যাবে। এই ছিটকেনি
তোমার কি হয়েছে, হারিয়ে গেছে? হ্যাঁ হারিয়ে গেছে, মা খুঁজে পাচ্ছে না। খারাপ হয়ে গেলে আমি চেঞ্জ করে দিতে পারতাম খুলে। কেন বলো তো? 2 বা 3 কোনটা নেবে এটা অ্যাকচুয়ালি এটা চওড়া, এটাই বাড়িতে কার কিভাবে জায়গা আছে আমরা বলতেও পারি না। চোখ ফুলে গেছে, ঠান্ডা লেগেছে, দেখুন চোখ চুলকাচ্ছে, চুলকাতে ফুলে গেছে। অল্প মাংস আছে, শুকিয়ে ফেলবো ঝোলটা। ঝোলটা কি শুকানোই তো আছে মনে নাকি? একটু জল দিয়ে কষিয়ে আর একটু নুন কম হয়েছে মা। নুন দেবো? হুম, পুচকে কি করছিল মা? ও আসা ফ্যান করছে। কেন? তাড়াতাড়ি বাইরেছে না, হুম, ফ্যান করছে। তোমার জন্য ভাজবে। যা আছে কাল করে আসবে। হোয়াট ইজ দিস মম? গুড়টা গুড়, দেখি গুড়টা কিরকম। পাঠিয়ে নিয়ে আবার ওদের কাছে কন্টেনার থাকে, কন্টেনার কে কিনবে? আমার ঘর ভর্তি কন্টেনার। কন্টেনারের জন্য 10 টাকা নেয় না? হ্যাঁ, আপনি প্লাস্টিকে দিয়ে দেবেন, তারপরে আমি দেখে নেবো ওখানে পরে জল দিয়ে করবো। এটা তো খাই অল্প। আজ অনেক মিষ্টি খাওয়া হয়ে গেল। মিষ্টি খাওয়া হয়ে গেল? কি মিষ্টি চকলেট খেয়েছো? খেলাম না, বাবা, ওই মিষ্টি কি? অরিজিনাল গুড় না, পুরো চিনি মেলানো। হ্যাঁ, পুরো চিনি মেলানো। সেই অরিজিনাল গুড় এত মিষ্টি হয়? তো গুড় দেয় না, জলের মিষ্টি। সেরকম। তো এখন রাতের খাবারের প্রস্তুতি চলছে। মা এখন ভেন্ডি বাজছে, আর সকালের মটন আছে, ওটা গরম করছে। 11 টাকার লিখতে বলছি, আর একটু বাড়ি আছে, বাড়ি আমরা তো ওইদিকে দেবো, আবার এইদিকে দেবো, কত জায়গায় দেবো? 11 টাকা লিখতে বলেছো? 11 টাকা না, 21 টাকা, 21 টাকা। 21 টাকা। হ্যাঁ, তারা আবার ও নিচে এখন বলছে একজন লম্বা মতন লোক, ওরা বলছে কি করছো, বলো তোমার কি নাম, এসব আর কি, আর ও হাসছে। সারা স্মৃতি ওটা তোমার? এটা সাহসী ঘটনা চাই মাংসটা একদম চর্বি ছিল না, না। সিনার মাংস ছিল না তো, যার জন্য চর্বি ছিল না। এমনি খারাপ না খেতে, কিন্তু রেওয়াজি না একদম। তোর বাবা আনতো পেঁয়াজি মাংস, কি সুন্দর মাংস নিয়ে আসতো। রেওয়াজি মানে কি বলো তো? মানে একদম নরম পিসের কাছ থেকে রেওয়াজি মানে হচ্ছে চর্বিওয়ালা মাংস, চর্বি তো ঠিক থাকতো। ওগুলোকে বলে রেওয়াজি মাংস। ওই আমি যে নিয়ে আসি ম্যাক্সিমাম টাইমে চর্বিওয়ালা মাংস, ওগুলোকে বলে রেওয়াজি মাংস। আজকে এক ফোঁটাও ছিল না। অন্য দোকান থেকে নিয়ে এসেছি, আর আমি রাস্তার দিকে গেছি না, ওই জন্য চর্বি একদম খাইনি। গাছ থেকে দিয়ে দিচ্ছি, দামও কম নিয়েছে, 900 টাকা কিলো, কিন্তু আমার থেকে নিয়েছে 840 টাকা কিলো। এত গুড় লেগে রয়েছে এর মধ্যে? হ্যাঁ, দেখ না কত ভুলে গেছে এটা। ব্যাস হয়ে গেছে। ওই প্লাস্টিক ভালো না, এসব প্লাস্টিকের মধ্যে লেগে থাকে গুড়গুলো। এই প্লাস্টিক থেকে ক্যান্সারের জীবাণু থাকে এই প্লাস্টিকের মধ্যে। কালো কালো ওটা কি, ওটা সরাও। ওটা না খাওয়াই ভালো, ওইটুকু না খেলে কি হয়? ফেলো ওটা, খাইতে হবে না, ফেলো। ইস, ফেলো। খাও, জলটা খাও মা। এক ঢোকো তো জল খেলে না মনে হয়। দেখ এতটা কই আর করবো, জানাবো হুম, ঝোল থাকে থাকুক, কালকে সঙ্গে দিয়ে দেবো। অবশ্য মাছের সঙ্গে মাংসের ঝোল দিলে ভালো লাগবে না। থাক। ভাবতে দিই মাখি। হ্যাঁ, তুমি জলটা খাও, কন্টিনিউ জল খেতে থাকো। এই রাত্রিবেলার দিকে বেশি জল খাওয়া যদিও ভালো না, কিন্তু তুমি এতক্ষণ খাওনি বলে জল এখন খেতে হবে, না খেলে হবে না। আর একটু খাও, আর একটু খাও, এক ডোকো খাওনি, বেশি একসঙ্গে খেতে হয় না, আর একটু খাও। জল বেশি খেতে হয় না।
গরমের দিনে জল খায় না। গুড় দিয়ে কি করবে বললে মা? আচার, নাড়ু। না কারণ না না হলে আমি দেবো না পুষো বানা নাড়ু বানাবে না? মালপোয়া, মালপোয়া গুড় দিয়ে বানাবে না? পিঠা, এই দুধ দেবো বানায় না বাটারি দুধ দেবো না মালপোয়া, অল্প বাটারি দুধ দিয়ে বানালেই ভালো নারকেল দিয়ে চিনি দিয়ে এটাই নুন দিতে হবে তখন দিয়ে অনেকদিন মালপোয়া খাই না, একদিন মালপোয়া বানাবো তোমার। তারপরে নারকেল দিয়ে বেশি তো নামি না করতে নারকেল দিয়ে ময়দা আর সুজি দিয়ে সুজি দিয়ে ভালো লাগে না মালপোয়া, হ্যাঁ দুধ দিয়ে বানাবে, আমুল দুধ, আমুল দুধ দিয়ে মালপোয়া বানাবে, গরুর দুধ দিয়ে পিসি বানাবে। পিসিকে জিজ্ঞেস করবে তো মালপোয়া দিয়ে পিসি মালপোয়া হেভি বানাবে। ওর মধ্যে দুধ দিলেও হয় ওই জল দিয়ে গলে তো সে জল দিয়ে না গলে দুধ দিয়ে গুলে দিয়ে বানাবে তাহলে কালকে। চল গরম মাথাটা বলে নাকে নাকে রান্না আর থাকলে তো আলাদা যাবে না তাহলে আনবো কালকে। রান্না হয়ে গেল আমি বুধবার আমি বৃহস্পতিবার দিন সকালে চলে যাবো তো রান্নাটা করে কোথায় যাবে? মা বাড়ি? কবে আসবে? কবে আসবে? বৃহস্পতিবার বলে শুক্রবার না শনিবার শুক্রবার আসবে কেন রবিবার আসবে থেকে আসবে? রবিবারটা কাটিয়ে আসবে, মামা থাকবে না, হ্যাঁ আমি বাগে গেলাম। তারপর আমরা বইটা এনে দিই ভাত দুধে করে রেখে যাবো ফ্রিজে থাকবে বের করে টিফিন গাড়িটা ধুয়ে টিফিন গাড়ির মধ্যে ভাত আর দুদিনে নষ্ট ভাত? ফ্রিজে থাকবে তো বার করে আবার ঢুকিয়ে দিবো একটু নষ্ট থাকবে আবার বার করে একটু রেখে আবার টিফিন গাড়িটা নিবি তুই তেঁতুল কি আচার করার জন্য নিয়ে এসছো? 1 কেজি তেঁতুল কত দাম নিয়েছো? 150 টাকা নিয়েছে আর এটা তো পুরোপুরি পাকা তেঁতুল না, একটু কাঁচা কাঁচা আছে তো। না না পাকাই পুরোপুরি পাকা তেঁতুল? কালো কালো করে সেগুলো ভালো লাগবে এটাই ভালো কোন দোকান থেকে নিয়ে আসলে? দিয়ে গেছে বাড়িতে আমাকে সবজিওয়ালা? হ্যাঁ আজ রাতের ফাটাফাটি খাবার, খাসির মাংস আর ভাত। মা এখন তেঁতুলের আচার বানাচ্ছে গুড় জাল দিয়ে। গুড়টা জাল দিচ্ছ? দুধ জালটা হয়ে গেছে দুধটা নরম করলাম জল দিয়ে একটু দুধটা নরম করলাম চিনি দেবে না এর মধ্যে মা? না গুড় দিয়েছি আবার কি আমি চিনি দেবো কি গুড়টা তো সেই মিষ্টি, চিনির মতন মিষ্টি, চিনি মেলানো ওই জন্য চিনির মতন মিষ্টি। এইগুলো সব ডান্ডাগুলি রাখি কেন খেতে তো খেতে ভালো লাগবে চুষে চুষে এই জন্য ডান্ডাগুলি আঁশগুলি ছাড়াই না ভালো লাগবে খেতে তাতে বোতল দোকানে বোতল আছে অসুবিধা নেই এখানে কিসের বোতল? আচার রাখবো সেই জন্য ওই ইসে কাচের যে আমি নিয়ে এসেছিলাম ওগুলোর মধ্যে দোকানে আছে। হ্যাঁ আছে তো। আমি কটা নিয়ে এসেছিলাম? 6খানা নিয়ে এসেছিলাম না? তার মধ্যে কটা বিক্রি করেছো? 4টে বিক্রি করেছো? না একটাও বিক্রি করো, সব আছে 6টাই আছে? সব আছে তাহলে ওগুলোর মধ্যে রাখতে পারবে। হ্যাঁ কিন্তু ওগুলো পুরো একদম ভর্তি করে রাখবেন, প্লাস্টিকের ঢাকনা জারগুলো পুরো ভর্তি করে রাখবেন। একটু চাটনি আচার ইসে খুব ভালোবাসে একটু নিয়ে যাবো ওখানে ইসে করে তুই যা ওখানে ওই খাওয়ার দিস দোকান যা মশলা দেবো পরে লাস্টে মশলা দিয়ে দেবো তো এখন আমি ডিনার করছি। ডিনারের খাবার তো আপনাদের দেখালাম, তার একবার বলে দিই। এই হচ্ছে মাংস, ভাত, ভেন্ডি ভাজা, আর মা এখন আচার করছে, মা পরে খাবে আচার টাচার করে।